ভয় আতঙ্কে দীর্ঘদিন ধরে তৃণমূল নেতার কাছে আইএসএফ সমর্থকের স্ত্রী আটকে রেখে তৃণমূল নেতা প্রতিবাদ করলে ধারালো অস্ত্রের কোপ থানায় অভিযোগ। আমার মারলো কেন? হাতটা নামাও। আমার বউটা আজকে 14 মাস হয়ে গেছে। টিএমসির লিডাররা ওরা ভাগযোগ করে খাচ্ছে এবং আমি প্রতিবাদ করছি, বারবার প্রতিবাদ করতে গিয়েছি। এই অবধি আমার 4-5 বার মেরেছে। মানে কি আপনার বউ নিয়ে নিয়েছে? হ্যাঁ, আমার বউটা ওর কাছে আছে। এখন আমি বাড়ি বলতে একা থাকি। ও বলতে কে? হ্যাঁ, কে ওটা কে? আমার নিজের স্ত্রী। আমার দুটো মেয়ে বিয়ে দিয়েছি। কে নিয়েছে আপনার বউকে? আমার বউ ফিরোজ দিয়েছে। ফিরোজ কে? ফিরোজের কি পরিচয়? ফিরোজ হচ্ছে বাইক গ্যারেজ। আমার ছেলে ওখানে দিয়েছিলাম। হাতটা নামাও। আমার ছেলে প্রথম ওখানে দিয়েছিলাম কাজ করতে। আমার ছেলের সঙ্গে কথা বলতে বলতে, আমার বউর সঙ্গে লাইন করতে করতে, আমার বউর সঙ্গে কোয়ার্ড লাইন করতে করতে, এবং কি আমার বউটা 14 মাস আজকে লেগে গেছে। আমি প্রতিবাদ করতে গিয়েছি। আজকে আমার মাথায় মারতে গেছে, আমি হাতে এরম ধরেছি, আমার হাতটা ফেটে গেছে। দেখুন, বলার কিছু নেই, বলার কোনো ভাষা নেই। এতদিন আমরা তৃণমূল নেতাদের অনেক কুকীর্তির কথা আমরা শুনেছি বা দেখেছি। এই চাল চুরি, চাকরি চুরি, তারপরে আপনার রাস্তার বালি চুরি, নদীর বালি চুরি, রাস্তার সমস্ত কিছু চুরি করেছে, চাকরি ফাকরি থেকে সব কিছু। তো এই যে ঘটনাটা সামনে এসছে, এই ঘটনাটা এটার কোনো আমার মনে হয় না উদাহরণ সারা বিশ্বের কোথাও আছে। তৃণমূলের নেতাদের পক্ষে এটা সম্ভব। একজনের বউ, তাকে আবার আর একজন নিয়ে চুরি করে চলে গেল। এটা কোথা থেকে এদের কালচার থেকে আসছে, মানে আমার ভাষার অতীত। অভিনব সন্ত্রাস জোরপূর্বক আইএসএস সমর্থকের স্ত্রীকে দীর্ঘদিন ধরে বাড়িতে জোরপূর্বক আটকে রেখে মানসিক ও শারীরিক অত্যাচার করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়ুয়া থানার অন্তর্গত সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের অটো স্ট্যান্ডের ঘটনা। 39 বছরের এক আইএসএফ সমর্থক আব্বাস আলী মোল্লার দাবি, স্থানীয় এক তৃণমূল নেতা ফিরোজ মোল্লা তার স্ত্রীকে দীর্ঘদিন ধরে নিয়ে রেখেছে। সেই প্রতিবাদ করতে গেলেই তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে দেওয়া হয়। আক্রান্তের অভিযোগ, তার স্ত্রীকে বিভিন্ন প্রলোভন অর্থের লোভ দেখিয়ে অবৈধ সম্পর্ক করেছে এই তৃণমূল নেতা। ভয়ে আতঙ্কে দীর্ঘদিন বলতে পারেনি, এখন সরকার পরিবর্তন হয়েছে, বাধ্য হয়ে প্রতিবাদ করছি। আর সেখানে আমার উপরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে ওই তৃণমূল নেতা। আমি হাড়ুয়া থানায় এসেছি, সুবিচারের জন্য লিখিত অভিযোগ দায়ের করছি। দোষী দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।